হ্যালো জুনাইদ। হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আপনারা তো ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি কি কি খবর? তুমি কি এই কাজগুলো ঠিক করতেছো কও? তুমি না বইলা সকালবেলা উইটা চলে গেছো, কারো কাছে কোনো কিছু বলো নাই, কিছু নাই। আমরা তো সবাই টেনশনে করতে আছি, তোমার কোনো খোঁজ খবর নাই। সকাল মানে সকালে গেছো, রাত হয়ে গেছে, ভাবছি কোনো কাজে টাজে গেছো। তারপরে তুমি যাই এই বিভিন্ন ধরনের ভিডিও মিডিও করতে আসো, কত কিছু করতে আসো কও। তুমি কি এই কাজগুলো ঠিক করতেছো কও? কি কাজ ঠিক করি নাই? কি করছি আমি? আপনারাই তো দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝলেন না। আমারে বোকা শোকা পাইয়া আমারে ব্যবহার করে ইউজ করে আমার কোনো দামই নাই ও জায়গা, তাহলে আমি কি করতে থাকবো জায়গা? আমার কোনো দাম আছে? আমারে দিয়ে ভিডিও বানান, আমারে দিয়া ভিডিও করান। আমার কোনো মর্মতা নাই, দাঁত নাই। দাঁত আছে, মর্মতা নাই আমার। আমি ভালো আছি, আপনাকে সম্মান করি। আপনারা ভালো থাকেন, আমিও ভালো থাকি। হ্যাঁ, আমিও বাঁচতে চাই আমার জীবন নিয়ে, আমারও সংসার হবে। হ্যাঁ, আমারও ফ্যামিলি আছে। যাহা মানি, আমি রাস্তায় ছিলাম, আমি গরিব ছিলাম। আমি তো ইমরান ভাইয়ের প্রশংসা আমি করি করি না? ইমরান ভাই আমার টাইম নিয়ে উপরে উঠেছে, এটা আমি জানি না? এটা জানে সবাই। কিন্তু যেখানে আমার মূল্য নাই, যেখানে আমার মর্মতা নাই, সেখানে আমি থাকবো না। কে বলছে তোমারে মূল্য দিই না? আর কেন তুই তোমার কি গায়ে লিখে দেবো যে তোমার মূল্য আছে, মূল্য আছে? তোমার তো সবাই আমরা ভালোবাসি, কে না তোমার ভালোবাসে? তোমার ইমরান ভাই কি তোমার ভালোবাসে না? তোমার ইমরান ভাই তোমার সবচেয়ে বেশি ভালোবাসে। তোমার আমার শাশুড়ি কি তোমার ভালোবাসে না? তার তো একটা ছেলের মতোই তোমারে দেখে, তাই না? বলো, তোমারে বলো, আমার শাশুড়িকে অন্য চোখে দেখে তোমারে? আমার কাছে আরো তোমারে বেশি খাওয়ায়, বেশি সবকিছু বেশি করে, তাও তুমি কোনো মূল্য দিলা না। এখন যাই হচ্ছে ভাই, আসো। যদি আমাকে ভুল টুল হয়ে থাকে তাই ক্ষমা করে দিও। আসো, দেখো তোমার সবাই মিস করে, দেখো অনেক অনেক প্রবাসী ভাইয়েরা বোনেরা সবাই তোমার ভিডিও চায়, সবাই তোমারে দেখতে চায়। আর তোমার মতো তো এরকম কেউ মানে বিনোদন দিতে পারে না, বুঝছো? সবাই হলো তোমারে খুঁজে, তোমার তোমার সবাই বলে যে তোমার ভিডিও দেখলে সবার মানে মন খারাপ থাকলেও ওরা হাসি খুশি হয়ে যায়। তুমি আসো ভাই। না, আমি যাব না। যেখানে আমার মূল্য নাই সেখানে আমি যাব না। আমার প্রবাসী ভাইদের বইলে দেন, আমার পেজ আছে, ওই পেজে ফলো দিয়ে আমার ওই ভিডিও দেখতে। ওই প্রবাসী ভাইদের আপনি একটু দয়া করে অনুরোধ করবেন যে যেহেতু আমি আপনাদের এতদিন ক্যামেরাম্যান ছিলাম বা আপনাদের আমি হেল্প করছি, এখন আপনি আমাদের একটা হেল্প করেন। আমাকে ওই প্রবাসী ভাইদেরকে বললে দেন যে আমার একটা পেজ আছে, ওই যে বললাম ওই পেজে ফলো করে আমার ভিডিও দেখতে। আমি ভালো ভালো ভিডিও দিব। এই যে আজকেও একটা ফ্রিজ কিনে নিয়ে এসেছি মার জন্য। ঠিক আছে? এরকম বহুত ফ্রিজ কিনবো, বহুত ঘর বানাবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর 30টা রোজা রাখেন। আর এরকম ওই আর একটা আছে, কি যেন নাম, তেলবাজ। হ্যাঁ, ওই তেলবাজের জায়গা দিয়েন না, ঠিক আছে? নিজেরা ভালো থাকেন, মিথ্যা সিথ্যা কম কন। হ্যাঁ, আর এইসব বাদ দেন। বাদ দিয়া ভালো হয়ে যান। আমিও ভালো থাকি, সুস্থ থাকি। হ্যাঁ, জুনাদ ভাই, আমার কথা শুনেন, শুনেন, আপনি শুনেন, আপনি আবার আসেন, আমরা একসাথে ভিডিও করি। হ্যাঁ ঠিক আছে, আপনি আমার কথাটা শুনেন। দিছে কাটতে দেখছেন? দর্শক দেখেন, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি তারে আনার, কিন্তু সে মানে কিছুই কইলো না। সে তার কথাই কইতেছে। তাও আমরা চেষ্টা করব আপনাদের জন্য তারে আনার। যদি পারি আর কি, আমরা হাল ছাড়বো না, অবশ্যই চেষ্টা করব যেভাবে হোক তারে আননেই ছাড়বো, ঠিক আছে? এই ভিডিও দেখতে দেখতে রোজা রইয়া মাথা নষ্ট। ফেসবুকে ঢুকলেই খালি এই জুনায়েদ, বোকা জুনায়েদ আর সুমাইয়া, বিপি এরা যে সুমাইয়া। কি শুরু করছে, মিজাজ এত গরম হয়। মানে এই প্রথম রোজা থেকেই এই এই অবস্থা। এই সব বাদ দিয়া ভাই, আপনি সরাসরি ওই বোকা জোনাদের বাড়ি যান। বাড়ি যাইয়া একটা মিট করে নেন। এই ফেসবুকের ভেতরে এগুলো বাদ দেন। বাদ দিয়ে আপনারা ওই মেম্বার চেয়ারম্যান এলাকায় আছে না, ওইগুলা বসাইয়া যে আমার জোনায়েদ ভাইয়ে চলে গেছে, হ্যাঁ, নিয়ে আইসা আপনারা ওখানে বসে একটা ঘরোয়াভাবে একটা মীমাংসা করেন। এই ফেসবুকে